নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 16ই সেপ্টেম্বর 2023, শনিবার, মার্কেটে নন ট্রেডিং ডে। কিন্তু এই নন ট্রেডিং ডেতেই আমাদের একটি কাজ পড়ে। সেই কাজটি হলো যে পরের সপ্তাহে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি সেই স্টক খুঁজে বার করে দেয় আমাদের গুগল সিটসের চার্টে। আমরা গুগল সিটসের পেজে আমরা চলে আসছি। গুগল সিটে আমরা এখানে একটা সূচি নিয়েছি। এই সূচিটা হলো প্রফিট মেকিং কোম্পানির একটা সূচি, যাদের ROE 20%-এর উপরে এবং ডেট টু ইকুইটি 2%-এরও নিচে এই স্টকের একটা সূচি আমরা এখানে নিয়েছি। এই সূচি থেকে আমরা পেয়ে যাচ্ছি গুগল সিট আমাদের দিচ্ছে এখানে লাস্ট রেট প্রাইস কত, এখানে 60 ডে গত 60 দিনে কত অ্যাভারেজ ভলিউম হয় এই স্টকটিতে, কত দিন অর্থাৎ শুক্রবার কত ভলিউম হয়েছিল এবং ভলিউমের মাল্টিপল অর্থাৎ কত দিনের ভলিউম অ্যাভারেজ ভলিউমের থেকে কত গুণ, চেঞ্জ পার্সেন্টেজ কত, এবং এখান থেকে আমরা পেয়ে যাই সিগন্যালের স্ট্রেংথ কত রয়েছে। এবার এখানে আমরা শর্ট করে নিলে সব স্টক পরপর চলে আসে। যে স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের রাডারে এসছে সেটা হলো NISCL আর KSCL, এই দুটি স্টক। এখানে সিগন্যালের স্ট্রেংথ ছিল যথাক্রমে 63 এবং 41। এবার আমরা এই যে সূচি পেলাম, এই সূচিটাকে পরের আমাদের ট্যাবে রেখে দেবো। দেখুন, NISCL আর KSCL আমরা এন্ট্রি পাবো যেদিনতে কালকের পর থেকে, অর্থাৎ রবিবারের পরে। ওই জন্য রবিবারের ডেটটি এখানে অঙ্কিত হয়ে গেল এবং আমরা পূর্ববর্তী সময়ে যে স্টকগুলোতে এন্ট্রি নিয়েছিলাম সেই স্টকগুলির সূচি এখানে আমরা দেখতে পাচ্ছি। পারাস, CMS ইনফো, বেশ কিছু স্টকে আমরা লাভে রয়েছি, বেশ কিছু স্টকে আমরা ক্ষতিতে রয়েছি। যেগুলো ক্ষতিতে রয়েছে সেগুলোতে আমরা কিছু করব না, যেগুলো লাভে রয়েছে সেগুলো কিছু করব না, আমরা ওভারঅল দেখব। ওভারঅল দেখার জন্য পরের ট্যাবে আমরা চলে আসছি। পরের ট্যাবে দেখুন ওভারঅল আমরা কত কি লাভের লসে রয়েছে এখান থেকে পেয়ে যাব। এখানে আমরা একটুখানি বড় করে নিচ্ছি এবং পেজগুলো লেখাগুলোকে একটু বড় করার জন্য আমরা একটু জুম ইন করে নিচ্ছি। দেখুন এখানে কি হয়েছে, ডটলা, পাহাড়া, সেরকম সব স্টকগুলো রয়েছে। এখানে এন্ট্রি প্রাইস দেওয়া আছে, এখানে কারেন্ট প্রাইস দেওয়া আছে, এখানে কোয়ান্টিটি দেওয়া আছে। কোয়ান্টিটি আমরা পেয়েছিলাম এখান থেকে আমরা কোয়ান্টিটি পেয়ে গেছি। এখানে যে 5,000 টাকা আমাদের প্রত্যেকটি স্টকের জন্য বরাদ্দ। তাতে আমাদের যে কটি স্টক আসে সে কটি আমাদের, দেখুন জেডএফ কমার্শিয়াল ভেহিকেলে আমাদের এন্ট্রি এসেছিলো। এন্ট্রি আসার পরে আমরা কিছু করতে পারিনি। দেখুন 500 টাকা আমাদের লাভে থাকতে পারতাম, কিন্তু আমরা এখানে কোনো লাভে নেই। তার কারণ আমাদের এখানে এন্ট্রিতে 15,000 টাকা আমাদের পার্স আমাদের সাপোর্ট করেনি। যাই হোক, এখানে দেখুন ডলার থেকে আমরা লাভ পেয়েছি 1354, পার্স থেকে 1957, এরকম বিভিন্ন স্টকে লস পেয়েছি। এপিক রেল আগে নাম ছিল MFL, সেখানে 516 টাকা লসে রয়েছে। আইসেক লসে রয়েছে 40 টাকা, 207 টাকা লসে রয়েছে। সুপেক্স, ইন্ডিয়া মার্ট রয়েছে 244 টাকা লসে, 224 টাকা লসে রয়েছে। গালফ অয়েল এরকম 84 টাকা লসে রয়েছে। সুপ্রিম 17 টাকার লসে রয়েছে। VS টেটিলার্স, এরকম আমরা দেখলাম। আর যেগুলো লাভে রয়েছে দেখুন 1354, 1957, 782, 360, 3533। সুতরাং লাভ লস উভয় থাকবে। আমরা ওভারঅল লাভে থাকে নাকি সেটাই দেখার। আমরা এখন পর্যন্ত ইনভেস্ট করেছি 1,42,708 টাকা এবং আমাদের পোর্টফোলিওর ভ্যালু বর্তমানে রয়েছে 1,59,947। এই স্ট্র্যাটেজিটা আমরা চালাচ্ছি 104 দিন ধরে এবং এখানে XIRR বেরিয়ে আসছে 105.9, 106-এর কাছাকাছি। এরপরে পোর্টফোলিওর প্রফিট অ্যান্ড লস আমরা দেখতে পাচ্ছি 12.08%। এবার আমরা চার্টে গিয়ে একবার দেখে নেব যে চার্ট কী বলছে। আমরা যে এন্ট্রিগুলো নিয়েছিলাম সেই এন্ট্রির পজিশনগুলো কেমন রয়েছে আমরা এখানে একবারের জন্য দেখে নেব। দেখুন চলে আসছি চার্টে। প্রত্যেকটি চার্ট একবার দেখে নেব যে কোথায় আমাদের এন্ট্রি হয়েছিল এবং তারপরে চার্টে কোথায় ট্রেডিং চলছে। চলে আসছি ডলার চার্টে। ডলায় আমরা দেখতে পাচ্ছি ডলার প্রত্যেকে ডলার চলে এসছে। এবার ডলার ডেইলি চার্টে আমরা যদি দেখি, আমরা 543-এর কাছে এন্ট্রি নিয়েছিলাম, 700-তে মার্কেট ট্রেড করছে। পারসেও আমরা ঠিক একই জিনিস দেখছি। পারসে 537-এর পরে আমাদের এন্ট্রি হওয়ার পরে এখন 759-এ ট্রেড করছে।
সিএম মেশিন তাড়াতাড়ি এবার চলে যাচ্ছে, চেঞ্জ করে করে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। 307-এর পরে 362, আইইএক্স এন্ট্রি আমাদের খুব নিচের দিকেই হয়েছিল। 125 এন্ট্রির পরে এখন মার্কেট 134-এ ট্রেড করছে। কল্যাণ 131-এর পরে এখন 228। এপিক গ্রেলে আমরা দেখছি, অর্থাৎ এমএফএল পূর্ববর্তী নাম ছিল, একটু লসে রয়েছে। 116-তে এন্ট্রি, এখন 106। ডিসিএম শ্রীরাম 918 থেকে 1037-এ চলে গেছে। আইসিআইসিআই সিকিউরিটিজ নো প্রফিট নো লস জোনে রয়েছে। ক্রেডিট এসএসসি এন্ট্রির পরে 1246-এর পরে এখন 1381। ন্যাম ইন্ডিয়া এন্ট্রি লেভেল থেকে এন্ট্রি লেভেল ছিল কোথায় না, চ্যাট কেন লোড হচ্ছে না? এন্ট্রির পর অনেকটাই উপরে যাওয়ার কথা ন্যাম ইন্ডিয়া। হ্যাঁ, 288-এর পর 333। সানটেক নতুন করে ফ্রেশ ব্রেকআউট দিয়েছে। সানটেকেও আমরা দেখছি একই রকম, সানটেক লোড হতে সময় নিচ্ছে। হ্যাঁ, 334-এর পরে 420। প্রাজে দেখছি যে 400 থেকে 587। সুবেক্স নো প্রফিট নো লস। স্যাটিনে দেখছি যে নতুন ফ্রেশ ব্রেকআউট, 150-এর পরে 241। ইন্ডিয়া মার্ট তেমন কিছু মুভমেন্ট নেই। 3147 থেকে 3086। ডিবি কর্প আবার নতুন করে ব্রেকআউট দেখানোর চেষ্টা করছে, 230 থেকে 243। অজন্তা ফার্মা 1614 থেকে 1711। ইন্টেলেক্টে 690 থেকে 717। গালফ অয়েল লুব্রিক্যান্টে সামান্য পতন রয়েছে, 569 থেকে 551। অপটি ইমাস 266 থেকে 325। জিএমএম ফরলার 1587 থেকে 1839। সুপ্রিমে সামান্য 4066 থেকে 4120। বিএফ ইনভেস্ট 442 থেকে 511। গেব্রিয়েলে 247 থেকে 317। ভিএসটি টিলার্স 3544 থেকে 3564। শান্তি গিয়ার 590 থেকে 584। সামান্য পতন, এটিকে আমরা ডিলিট করে দিতে হবে, এটা আমরা মার্ক করেছিলাম ব্রেকআউট লেভেল দেখানোর জন্য। জেএফ কমার্শিয়াল ভেহিকেল আমরা এন্ট্রি নিতে পারিনি, ছেড়ে দিতে হবে। জেএসডব্লিউএইচএল 4826 থেকে 4773। মানালি পেট্রো 70 থেকে 66। এনআইএসিএল এন্ট্রি হবে 143-এর আশেপাশে। তো এই হলো আপডেট। এবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী সপ্তাহে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন সকলে।